আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের ২৪তম পর্বের সংক্ষিপ্ত রিভিউ। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের পর্বের ঘটনাগুলো। পর্বের শুরুতেই দেখা যায় মিঠাই তার দাদিকে জানায় যে ছোট কাকিমা অহনা নাকি মুনমুনকে কিছু টাকা দিয়েছে। এই কথা শুনে দাদি অবাক হয়ে অহনাকে জিজ্ঞেস করেন সে কোথা থেকে সেই টাকা পেল। তখন অহনা জানায় বিয়ের সময় উপহার হিসেবে যে টাকা পেয়েছিল সেখান থেকেই সে মুনমুনকে দিয়েছে। কিন্তু এই কথা শুনে অহনার শাশুড়ি খুবই বিরক্ত হয়ে যান। তিনি বলেন বিয়েতে এত খরচ হয়েছে, তারপরেও এভাবে টাকা খরচ করা ঠিক নয়। এরপর তিনি মুনমুনকে ডেকে জানতে চান কেন তাকে টাকা দেওয়া হয়েছে। মুনমুন তখন জানায় বিয়ের দিন সে অহনাকে সাজিয়ে দিয়েছিল। সে ভেবেছিল বাড়ির লোকজনই তাকে পারিশ্রমিক দেবে, কিন্তু কেউ কিছু দেয়নি, তাই ছোট বৌদি নিজেই তাকে টাকা দিয়েছে। অহনা তখন জানায় মুনমুন সাধারণত ব্রাইডাল মেকআপের জন্য ২০০০ টাকা নেয়, কিন্তু সে তাকে মাত্র ১০০০ টাকা দিয়েছে। কিন্তু শাশুড়ি এই কথা শুনে আরও রেগে যান। তিনি বলেন মুনমুন তো তাদের পরিচিত মেয়ে, তাকে এত টাকা দেওয়ার দরকার নেই। এরপর শাশুড়ি মুনমুনের কাছ থেকে টাকা নিয়ে নেন এবং তাকে মাত্র ২০০ টাকা দেন। এমনকি অহনার বিয়েতে পাওয়া সব টাকাও নিজের কাছে রেখে দেন। অহনা তখন চুপচাপ সব টাকা তার হাতে তুলে দেয়। এদিকে মুনমুন বিষয়টা নিয়ে একটু প্রতিবাদ করলে শাশুড়ি তাকে বকাঝকা করেন। রাগ করে মুনমুন সেই ২০০ টাকাও ফেরত দিতে চায়, কিন্তু বাড়ির বাচ্চারা তাকে অনুরোধ করে তাদের মেকআপ করে দেওয়ার জন্য। তখন শাশুড়ি আবার তাকে ২০০ টাকা দিয়ে বলেন বাচ্চাদের মন খারাপ না করতে। এরপর গল্পে দেখা যায় অনন্তর কাকা একটি পুরনো স্কুটার কিনেছেন। তিনি সিদ্ধান্ত নেন স্কুটারটি বাড়ির সামনে রেখে দেবেন, যাতে মেয়ের বাড়ির লোকজন দেখে মনে করে তাদেরও গাড়ি আছে। বৌদিও শেষ পর্যন্ত এতে রাজি হয়ে যান। এরপর বাড়িতে অতিথিরা আসতে শুরু করে। অহনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। অতিথিরা যে উপহার নিয়ে আসে সেগুলো শাশুড়ি নিজের কাছে রেখে দেন। কিছুক্ষণ পর অহনার বাবার বাড়ির লোকজনও এসে পৌঁছায়। তখন শাশুড়ি উপহারগুলো গুনে দেখে বলেন এখানে তো মাত্র ১২টি উপহার আছে, অথচ ২৫টি আনার কথা ছিল। অহনার মা লজ্জা পেয়ে বলেন তিনি একসাথে এতগুলো উপহার আনতে পারেননি, পরে ধীরে ধীরে সব পাঠিয়ে দেবেন। কিন্তু শাশুড়ি এই কথাই খুবই রেগে যান এবং সবার সামনে অহনার পরিবারকে অপমান করতে থাকেন। অহনা তখন চোখে জল নিয়ে তার মায়ের কাছে যেতে চায়, কিন্তু পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঠিক তখনই অহনার স্বামী এগিয়ে এসে সবার সামনে প্রণাম করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এই টানটান পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের পর্ব। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন পর্বের রিভিউ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।